আমাদের নেক্সট যে সার্কিটটা থাকে, তো এখানে আমরা দেখি এখানে প্রত্যেকটা রেজিস্ট্যান্সের ভ্যালুই কিন্তু আর আমাকে বের করতে বলছে এই টার্মিনাল এবং এই টার্মিনালের মধ্যকার তুল্য রোধ কত। তো চলো আমরা শুরু করি। তো আমি এই টার্মিনাল এটাকে ধরতেছি এ। তাহলে আমাদের রুলটা যেন কি ছিল, যে আমি যে কোনো একটা বিন্দু থেকে যখন কোনো শর্ট সার্কিট পাবো, ওই বিন্দুটা থেকে আমি আগে শর্ট পথে চলে আসব। আগে থেকে আমি কখনো কোনো রেজিস্ট্যান্স ক্রস করতে আসবো না। তাহলে দেখো তো, এই টার্মিনালটা এটাও আমাদের এ হয়, ঠিক আছে। নেক্সট এখন দেখো আমাকে রেজিস্টরের ভিতর দিয়ে আসতেই হবে। তো যে কোনো একটা রেজিস্টরের ভিতর থেকে তুমি চাইলে আসতে পারো। তো আমি এই বিন্দু থেকে ধরো এখানে আসতেছি, তাহলে এই টার্মিনালটা আমার বি হবে, দেন এই টার্মিনালটাও আমার বি হবে। ওকে, এখন দেখো বি থেকে অন্য একটা টার্মিনালে আসতে আবারও আমাকে রেজিস্টরের ভিতর দিয়ে আসতে হচ্ছে। তাহলে এই টার্মিনালটাকে আমি সি ধরতেছি, তাহলে এইটাও সি, দেন আমার এটাও সি, দেন এইটাও সি। তাহলে দেখো প্রত্যেকটা রেজিস্টর দুইটা বিন্দুর মাঝখানে পড়ে গেছে একটা বাদে। দেখো এইটা বাদে, এইটা, এই বিন্দুটা এখনো পড়ে নাই। তাহলে এই বিন্দুটাকে নতুন একটা বিন্দু আমরা নামকরণ করি, নাম দিচ্ছি আমি ডি। তাহলে আমাদের বিন্দু আসলো কয়টা? চারটা, এ বি সি ডি। তো চলো বসিয়ে ফেলি এ। আচ্ছা, আমাদের শেষ হবে সিতে গিয়ে। তো বি আর ডিকে আমি এইভাবে রাখতেছি। আসলে আমি তোমাদের আগেও বলছি যে তোমরা চাইলে বিন্দু দুইটা ভেতরে রাখতে পারো, বাট দেখার সৌন্দর্যের জন্য চাইলে দুইটা বিন্দু আসলে ওটাকে উপরে পাঠিয়ে দিতে পারো আমার মতো করে, এটা দেখতে সুন্দর লাগে। ওকে, দেন শুরু করি। তাহলে এই রেজিস্টর আমাদের পড়তেছে এ এবং বি এর মাঝখানে। তাহলে এ এবং বি এর মাঝখানে আমাদের একটা রোধ পড়ে যাচ্ছে, দিলাম। এটা পড়তেছে বি এবং ডি এর মাঝখানে, তো এই দেয়া হলো বি এবং ডি। এটা পড়তেছে এ এবং ডি এর মাঝখানে, এ এবং ডি। ওকে, দেন এটা পড়তেছে এ এবং সি এর মাঝখানে। তো আমি এইভাবে নিয়ে চলে আসি এ এবং সি এর মাঝখানে। এটা পড়তেছে সি এবং ডি এর মাঝখানে, এটা। দেন আর একটা আমাদের পড়তেছে বি এবং সি এর মাঝখানে। তাহলে দেখো এই হচ্ছে আমাদের সার্কিট। আচ্ছা, একটু ভালো করে দেখো তো, এই রোডটা আর এই রোডটা আর সবগুলো রোধের ভ্যালু আর ছিল, সবগুলো আর ছিল। তাহলে আমরা কি এখানে হুইটস্টোন অ্যাপ্লাই করতে পারি না? পি বাই কিউ সমান আর বাই এস। তাহলে আমরা জানি পি বাই কিউ রেশিওটা যদি আর বাই এস রেশিওর সমান হয়, তাহলে এই দুইটা বিন্দুর পোটেনশিয়াল কিন্তু সমান চলে আসে। মানে আমি ভি অফ বি সমান ভি অফ ডি লিখতে পারি। তাহলে ওই রেজিস্টার আমাদের কিন্তু কাটা পড়ে যায়। আমরা এটা হুইটস্টোন ব্রিজে শিখছি। তাহলে দেখো তো আমাদের তুল্যরোধ এখন কত আসে। তাহলে আমাদের উপরে পড়ে থাকতেছে এইটা আর এইটা আর, দুইটা থাকতেছে শ্রেণীতে। তাহলে উপরে আমাদের আসতেছে 2r, 10। এটা তো কাটা পড়ে গেল, নিচে থাকতেছে একটা আর, তো বসাই দিচ্ছি একটা আর, আর নিচে থাকতেছে আরেকটা 2r। তো এই হবে আমাদের বর্তমান সার্কিট। তাহলে তুল্যরোধ কত পাই? 2r এবং 2r মিলে হচ্ছে একটা আর, আর 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 মিলে অ্যান্সার হবে r/2। তো এইটা আমার তুল্যরোধ ভ্যালু। তো আমরা নেক্সট সার্কিটে আসি, এইটা। তো চলো শুরু করি একটা বিন্দু থেকে। তো আমি এই বিন্দু থেকে শুরু করি। তো এইটা আমাদের এ বিন্দু, দেন এই বিন্দুটাও এ, দেন এই বিন্দুটাও এ। আমি সম্ভাব্য যতগুলো শর্ট পথে যাওয়া যায় সেটা আমি জেনে নিচ্ছি, ওটা আমাদের এ। তো এই সবগুলো টার্মিনাল আমাদের এ হবে। দেন দেখো আমি বাধ্য যে এখন রেজিস্টরের ভেতর দিয়ে আসতে হবে। তাহলে আমি এই বিন্দুটা দিচ্ছি বি, দেন এই বিন্দুটা দিচ্ছি বি, দেন এই বিন্দু দিচ্ছি বি, দেন আরো দেখো এটাও বি, এটাও বি। দেখছো, কেউ যেন আগে থেকেও বি বিন্দু থেকে সরাসরি অন্য কোনো রেজিস্টর ক্রস করে যেন আমরা না আসি। ঠিক আছে, আমাদের রুল ছিল ওই বি বিন্দু থেকে যতগুলা সরল পথে যাওয়া যাবে সবগুলো পথ আগে আমাকে কভার করে আসতে হবে। ঠিক আছে, তাহলে আমার মনে হয় প্রত্যেকটা রোধই দুইটা টার্মিনালের মাঝখানে পড়ে গেছে, এ এবং বি। তাহলে বিন্দু দুইটাই আসতেছে এ এবং বি। তো চলো বসাই ফেলি। তো আমাদের এই রোডটা, দেখো এই রোডটা পড়তেছে এ এবং এ বিন্দুর মাঝখানে।
তা এই রোধের দুই প্রান্তের কিন্তু পোটেনশিয়াল ডিফারেন্স নাই, তাহলে এই রোধটা কিন্তু কাটা পড়ে যাবে, ইকুইভ্যালেন্ট রেজিস্ট্যান্সে ওটা আসবে না। তাহলে এই রোধটা পড়তেছে এ এবং বি এর মাঝে বসিয়ে দিচ্ছি এ এবং বি। এই রোধটাও পড়তেছে এ এবং বি এর মাঝখানে প্যারালালে আসবে, কারণ আমরা জানি দুইটা বিন্দুর পোটেনশিয়ালের ডিফারেন্স সমান একমাত্র সমান্তরালে থাকলেই আসে। এটাও পড়তেছে এ এবং বি, দেন আর কোথায়, এটাও এ এবং বি, এটাও এ এবং বি। আচ্ছা, এই বিন্দুটা এ হলে এটাও কিন্তু এ হবে, আমি এটা নামকরণ করতে হয়তো বা ভুলে গেছিলাম। তাহলে আমাদের আরো দুইটা রেজিস্টর আসতেছে। তাহলে কয়টা থাকে দেখো তো, 5টা থাকে। তাহলে অ্যান্সার হবে R/5। আমি সবগুলোই ধরে নিয়েছিলাম ইকুয়াল ভ্যালু সার্কিট। তো চলো শুরু করি একটা বিন্দু থেকে। তো আমি এই বিন্দুটা থেকে শুরু করতেছি। তাহলে এই বিন্দুটা আমাদের এ, তাহলে এটাও এ, এটাও এ। আচ্ছা, তোমাদের একটা রুল শেখাইছিলাম, দেখো তো মনে পড়ে কিনা। এটা আমি মেবি সম্ভবত পর্ব 1-এ বলছিলাম এই রুলটা, অথবা 2-তে বলছিলাম। তো দেখো এরকম, মনে করো একটা জাংশন, এই জাংশন থেকে তুমি একটা রোধ ক্রস করে নতুন একটা জাংশনে আসলে, সেখান থেকে সাপোজ তোমার দুইটা রাস্তা বের হলো, এরকম দুইটা রাস্তা। দেন মনে করো ওই পূর্বের জাংশন থেকে একই রোধ ক্রস করে তুমি সামনে এসে আর দুইটা জাংশন পেলে, এরকম ব্যাপার। সাপোজ এই রোধ ছিল আর, এই রোধ ছিল আর। তাহলে দেখো এটা এ বিন্দু হলে যেহেতু পোটেনশিয়াল ড্রপ হবে, তাহলে এই বিন্দুটা আমার বি হবে। ঠিক আছে, দেখো একই রোধ ক্রস করে আমি এমন একটা জাংশনে আসতেছি যেখান থেকে আমার দুইটা ওয়ে বেরোচ্ছে, দুইটা রাস্তা বেরোচ্ছে, সেম টু সেম। এখানেও একই বিন্দু, একই পোটেনশিয়াল ড্রপ করে আমি এমন একটা জাংশনে আসতেছি যেখান থেকে আমার সেম কিন্তু দুইটা রাস্তা বেরোচ্ছে। তো যদি এরকমটা লেখা যায়, তাহলে এই বিন্দুটা সিমেট্রি মেথড অনুযায়ী সেটাও বি বিন্দু লেখা যাবে। ঠিক আছে, তবে একটু মাথায় রাখবো আমরা, যদি এমনটা হতো, সাপোজ এই যে এমন এই রোধ ক্রস করে আসতেছি, এইখানে দুইটা রাস্তা, একই রোধ ক্রস করে আসতেছে, দুইটা রাস্তা, বাট এই রাস্তা যুক্ত হয়ে গেছে একটা সেলের সাথে, কিন্তু মনে করো এরা কোনো সেলের সাথে যুক্ত ছিল না। দেখো ব্যাপারটা এমন, তাহলে এই বিন্দুটা এ হলে আমি এই বিন্দুটা এখন কিন্তু বি লিখতে পারি, বাট এই বিন্দুটা এখন কিন্তু আর বি হবে না। কারণ এখানে দেখো কি দেখা যাচ্ছে, তার একটা রাস্তা গেছে রোধের ভিতর, আর একটা রাস্তা গেছে কিন্তু সেলের ভিতর, কিন্তু এখান থেকে দেখো দুইটা রাস্তায় কিন্তু রেজিস্টরের ভিতর দিয়ে যাচ্ছিল। ফলে এই বিন্দুটা আমি কখনোই আর বি লিখতে পারবো না, নতুন একটি বিন্দু সি দিতে হবে। ঠিক আছে, তো এই রুলটা আমরা একটু মাথায় রাখবো। তাহলে এখানে দেখো এই বিন্দুটা এ, তাহলে একটা রেজিস্টর আর ক্রস করে আমরা এখানে বি লিখতে পারি, এবং সেখান থেকে আমার কিন্তু দুইটা রাস্তা বেরোচ্ছে। ঠিক আছে, যারা সমমানের রোধে গিয়ে মিলিত হয়েছে, সেম টু সেম। দেখো তো এই বিন্দুটা এ, একই রেজিস্টর সেও ক্রস করে এমন একটা বিন্দুতে আসলো যেখান থেকে একই রকমের দুইটা রাস্তা বের হয়েছে, তাহলে আমরা এই বিন্দুটাকেও বি লিখতে পারি। বুঝে গেছে? আচ্ছা, তাহলে এই বিন্দুটাও আমার বি, এই বিন্দুটাও আমার বি। ওকে, ঠিক আছে। এবার দেখো আমি একটু ব্যাকওয়ার্ড ক্যালকুলেশন করি। যেহেতু এরকম মানের সিমেট্রি আমি এই পাশ থেকে শুরু করছি, তাহলে এই পাশ থেকেও আমি নিশ্চয়ই শুরু করতে পারবো। দেখি, আমি ধরলাম এটা আমার এক্স। তো দেখো একটা রেজিস্টর ক্রস করে আমি ওয়াই থেকে আসলাম, ওয়াই থেকে পৌঁছালাম, সেম টু সেম। এবং ওয়াই থেকে দেখো দুইটা রাস্তা বেরোচ্ছে, এই যে। তাহলে সেম টু সেম এই এক্স, হ্যাঁ, সেও একই রেজিস্টরের ভিতর দিয়ে আসলো যেখান থেকে কিনা আবারও দুইটা রাস্তা বেরোচ্ছে। তাহলে এই টার্মিনালটাকেও সিমেট্রি রুল অনুযায়ী আমি ওয়াই লিখতে পারি। তো দেখো আমার প্রত্যেকটা রোধ সবগুলা বিন্দুর মাঝখানে কিন্তু পড়ে গেল। তাহলে সাজাই চলো, এটা এর শেষ হচ্ছে কোথায় গিয়ে, এক্স এ। মাঝখানে কয়টা বিন্দু পড়ে, বি এবং ওয়াই। তো তোমরা চাইলে বি এবং ওয়াই এভাবে সাজাতে পারো, আর আমি ওভাবে না সাজিয়ে আমি পাশাপাশি রাখতেছি। তুমি চাইলে উপরে নিচেও সাজাতে পারো। ওকে, তাহলে চলো দেখি এ এবং বি এর মাঝখানে কে কে পড়ে। এটা পড়ে, এটা পড়ে, দুইটা পড়ে। আচ্ছা, আমি দুইটাকে একসাথে R/2 লিখতেছি, R/2। বি এবং আর মাঝখানে পড়তেছে একটা, দুইটা, তিনটা, তিনজনে পড়তেছে। তাহলে তিনজনকে আমি একসাথে R/3 লিখতেছি। দেন এক্স এবং আর মাঝখানে পড়তেছে দুইটা, একটা, দুইটা। তাহলে ওই দুটাকে আমি লিখতেছি R/2। তাহলে এই তিনটা রোধ আমার কোন সংযোগে আছে, সিরিজ সংযোগে আছে। তাহলে যোগ করে দিলে আমাদের অ্যান্সার বের হয়ে যাচ্ছে।
নেক্সট আসি আমরা এই সংযোগে। এইটা আমার এ, তাহলে এইটা আমার এ। আমি আগে থেকে কিন্তু রোধের ভিতর দিয়ে যাব না, কারণ আমার কাছে শর্ট সার্কিট আছে। এইটা এ। এখন আমি বাধ্য যে আমাকে রোধের ভিতর দিয়ে আসতেই হচ্ছে, তাই তো? তো আমি এই টার্মিনাল থেকে আসি। বলতে পারো এইখান থেকে কেন আসতেছেন, কোনো অসুবিধা নেই, তুমি চাইলে অপাশ থেকেও করে আসতে পারো। তাহলে এইটাকে আমি বি রাখতেছি, এই বিন্দুটাকে বি রাখতেছি। দেন দেখো এটাও আমার বি। দেন দেখো এই পাশ থেকেও কিন্তু শর্ট সার্কিট চলে গেছে, এইটাও আমার বি। দেন দেখো এই পাশ থেকেও শর্ট সার্কিট আসছে, এটাও বি। দেন এদিক থেকে চলে আসো, দেন এটাও কিন্তু বি। আমি একটু অন্য কালি দিয়ে লিখি, এটাও আমার বি, সবই আমার বি। বুঝা গেছে? দেন দেখো এইদিকে আসতে হবে, কারণ এই রোধগুলার সব পাশের বিন্দুগুলোই নামকরণ হয়ে গেছে। তাহলে এই পাশটিকে আমি দিচ্ছি সি। ওকে, তাহলে আসো বিন্দুগুলো বসাই। এই থেকে শুরু করছিলাম, শেষ হচ্ছে আমার সিতে গিয়ে, আর মাঝখানে পড়ে গেছে একটাই বিন্দু পি। তাহলে দেখো তো কে কে এ এবং বি এর মাঝখানে পড়ে এই একটা, আচ্ছা একটা বিন্দু মনে হয় নামকরণ করতে ভুলে গেছি। এই বিন্দুটা বি হলে এই বিন্দুটাও আমার বি হবে, কারণ দেখো এই পাশ থেকে যদি আমি আসি, এটাও শর্ট পড়ছিল, যে এই রুটটাও পড়তেছে এ এবং বি এর মাঝখানে। তাহলে একটা দুইটা, এই রুটটা দেখো তো কার কার মাঝখানে পড়ে, এ এবং বি এর মাঝখানে তিনটা। ওকে, তাহলে এ এবং বি এর মাঝখানে পড়তেছে তিনটা। তাহলে তিনটাকে আমরা একসাথে r/3 লিখতে পারি, যেহেতু সমমানের রোধ আমি ধরে নিয়েছিলাম। এই রোধটা দেখো দুইটা একই বিন্দুর মাঝখানে পড়ে, তাহলে এটা কাটা, বাকি পড়তেছে বি এবং সি এর মাঝখানে। তাহলে তুল্য রোধ হবে এই দুটার যোগফল। ঠিক আছে, তো আমাদের এই সার্কিট। তো চলো শুরু করি। তো আমি এই জাংশনটার নাম দিচ্ছি এ, তাহলে এটাও আমার এ। দেখো এইখান থেকে আমার শর্ট পথ চলে গেছে, সরল বর্তনে চলে গেছে, তাহলে এটাও আমার এ। ঠিক আছে, এবং এখানে কিন্তু কোনো কানেকশন নাই, উপর থেকে চলে গেছে। তাহলে এবার আমি অন্য কোনো বিন্দু নামকরণ করব। দেখো এইখানে আমি তোমাদের একটু বলি, তোমরা অনেকেই যে কাজটা করো, এইটা এ দিয়ে এই বিন্দুটা বি করো, বি করে এটা সি করো। আচ্ছা আমি কেন কেন এরকম করতে হবে? দেখো এই দুটো রোধ কিভাবে আছে একটু দেখো তো, শ্রেণীতে পড়ে না? তাহলে এই দুটা রোধ কি আমি কি একটা রোধ দিয়ে এইভাবে বানাই ফেলতে পারি না? দেখো তো, এইভাবে এইভাবে কি একটা রোধ দিয়ে বানাই ফেলতে পারি না? তাহলে আমার সুবিধাটা কি হয়, এটা এ হলে আমার আরেকটা বিন্দু বাড়লো না। আমার পয়েন্ট মেথডে বিন্দু যত কমানো যায়, এটা কিন্তু আমার জন্য তত বেনিফিশিয়াল। ঠিক আছে, ফলে আমরা কখনো এটাকে আলাদা করে একটা বিন্দু দিব না। আমি ধরেই নিব যে এই দুটা রোধ মিলে 2r হয়ে গেছে, তাহলে এই বিন্দুটা এ হলে এটা আমার বি হয়ে যাচ্ছে। ক্লিয়ার? এটা একটু মাথায় রাখবো। তাহলে এইটা বি হলে এটাও বি। আমি কিন্তু এই পয়েন্টের নামকরণ করব না, আমি ধরে নিব এই দুটা রোধ মিলে একটা রোধ হয়ে গেছে, 2r হয়ে গেছে। সেম টু সেম, এই দুটা রোধ মিলে একটা 2r হয়ে গেছে। তাহলে দেখো আমার প্রত্যেকটা বিন্দু কিন্তু নামকরণ হয়ে গেল। তাহলে বসাই এ বি, দুইটা বিন্দু আসছে। তাহলে দেখো এই 2r রোধ পড়ছে এ এবং বি এর মাঝখানে, তাহলে ওদের রোধ ছিল 2r। এটাও পড়ছে এ এবং বি এর মাঝখানে, সে ছিল আর একটা 2r, বসাই দিচ্ছি। এটাও 2r পড়ছে এ এবং বি এর মাঝখানে। এই আর কিছু, এই আর একটা এ এবং বি, সেটার মাঝখানে ছিল একটা আর। এই হলো গিয়ে আমাদের তুল্যরোধ। তো আমরা মনে হয় এটা সলভ করতে পারবো। 2r করলে আর হবে, দেন আমরা আর করলে r/2 হবে, r/2 এর সাথে আর একটা 2r গুণফল পাই, যোগফল করলে বের হয়ে যাচ্ছে। দেন আসি এটা। তো দেখো এটা একটা প্রিজম। আসলে হ্যাঁ, যদি একটু এটা ইমাজিন করো, উপর থেকে দেখলে দেখো একটু প্রিজমের মতনই দেখাবে, বুঝছো? এই যে প্রিজমের দেখো এই যে বাহুটা, এই বাহুটা এই পাশ থেকে আড়াআড়ি ভাবে চলে গেছে, আর এই বাহুটা আড়াআড়ি ভাবে চলে গেছে, এটা একটা প্রিজম। তো আমাদের কোশ্চেনে বলা হয়েছে যে এ এবং বি বিন্দুর মাঝখানে তুল্যরোধ কত, এই দুইটা বিন্দুর মাঝখানে কোশ্চেনে তোমাকে এভাবেই জানতে চাইছে। ঠিক আছে, তো চলো শুরু করি। আচ্ছা দেখো তো, এইটা যদি আমার এ বিন্দু হয়, তাহলে এই বিন্দুটা কি আমি, আচ্ছা বি বিন্দু যেহেতু আমার নামকরণ করা হয়ে গেছে, তাহলে এই বিন্দুটাকে আমি সি দিয়ে দিচ্ছি। ক্লিয়ার? দেখো তো, এই বিন্দুটা সি হলে, আচ্ছা এখানে তো কোনো সরল পথ নাই, দেখো সরল পথ কিন্তু নাই, তারপরেও কিন্তু আমি পয়েন্ট মেথড দিয়ে সলিউশন করতেছি, তাহলে নিশ্চয়ই কোনো কারণ আছে। সরবর্তনী থাকলে কিন্তু তোমরা দেখছো যে পয়েন্ট মেথড দিয়ে অঙ্ক করতে অনেক সহজ হয়, যে যে কোনো একটা পথে চলে আসা যায়। তো এখানে কিন্তু সেরকম কোনো পথ নাই।
তাহলে আমাকে যে কোনোভাবে অন্য একটা পদ্ধতি অবলম্বন করতে হবে। তো চলো দেখি, এইটা যদি সি হয়, দেখো তো এইটাও কি সি লেখা যায় না? সিমেট্রি মেথড অনুযায়ী বলতে পারো কিভাবে? দেখো, একটা নির্দিষ্ট আর রোধ আমি ক্রস করে আসলাম। এসে সেখান থেকে আমাদের কয়টা পথ বেরোচ্ছে? ২ টা। ঠিক আছে? সেম টু সেম দেখো এই একই বিন্দু থেকে একই রোধ ক্রস করে আসতেছি। এই বিন্দুতে আসার পর আমার কাছে একই রকমের ২ টা রাস্তা আছে। একই রকমের ২ টা রাস্তা। আমি আবারও বলি, এখান থেকে যে রোধ ক্রস করে আমি যেই বিন্দুতে আসছি সেখান থেকে আমার ২ টা রাস্তা আছে। সেম টু সেম এই বিন্দু থেকে একই রোধ ক্রস করে আমার কাছে একই রকমেরই ২ টা রাস্তা আছে। একই রকম কেন? ওর আর এরও আর। রাস্তা ২ টা হুবহু সেম। তাহলে সিমেট্রিক্যাল রুল অনুযায়ী আমরা এই বিন্দুটাকে সি লিখলে এই বিন্দুটাকে 100% সি লিখতে পারবো। বুঝছো? এখন তাহলে তুমি বলতে পারো, তো এখানেও তো তাই, একই রোধ ক্রস করে এমন একটা জায়গায় আসলাম বি বিন্দুতে, সেখান থেকেও নাকি আমার ২ টা রাস্তা বেরোচ্ছে। আমার অ্যান্সার হচ্ছে না। এটা কখনোই আমি সি বিন্দু লিখতে পারবো না। কেন দেখো? দেখো, এই বিন্দু যে রোধ ক্রস করে আসলো নতুন একটা জাংশনে, সেখানে কিন্তু কোনো ব্যাটারির সাথে সংযোগ ছিল না। বাট এই ২ টা বিন্দুর মধ্যে তুল্যরোধ বের করতে বলছে, মানে নিশ্চয়ই এটা ব্যাটারির সাথে কানেক্টেড ছিল। দেখছো? ব্যাটারির সাথে কানেক্টেড ছিল। তাহলে এই বিন্দুটা সি, এই বিন্দুটা সি, কিন্তু এ কখনোই সি হতে পারবে না। কেন? কারণ এই সি এর সাথে ব্যাটারির কোনো সংযোগ নাই। এই সি এর সাথেও ব্যাটারির কোনো সংযোগ নাই। বাট এই বিন্দুটার সাথে তো ব্যাটারির সংযোগ আছে। তাহলে এটা কখনোই সিমেট্রিক্যাল বিন্দু হওয়া সম্ভব না। ঠিক আছে? ওকে। তাহলে দেখো, এই বিন্দু থেকে এবার আমি শুরু করব। আমি আর এদিক থেকে আসতেছি না। এগুলো আসলে তো আমরা প্র্যাকটিস করতে, করতে বুঝে যাবা যে কেন আমি উপর থেকে নিচে আসতেছি না। এই দিকটা আমার জন্য কেন বেনিফিশিয়াল হচ্ছে। তো দেখো, এইটা ভি, একটা রোধ ক্রস করে আমি ডি বিন্দুতে আসতেছি। ওকে? এবং সেখান থেকে দেখো এই পথে আসার ফলে আমার কাছে ২ টা রাস্তা থাকতেছে। এই রাস্তাগুলো একটু আইডেন্টিফাই করি। একটা এইদিকে, একটা এইদিকে। তাহলে বলো তো, সিমেট্রিক্যাল রুল অনুযায়ী কি এটা ডি বিন্দু হতে পারে না? অবশ্যই পারে। কেন? দেখো, এ যে রোডটা ক্রস করে আসলো, এই বিন্দুটাও তো একই রোধ ক্রস করে আসলো। এবং আসার পর এখান থেকে সে দেখতেছে যে আমার কাছে একই রকমের ২ টা ওয়ে আছে। যেমনটা এই বিন্দুর কাছে ছিল, তার কাছেও ২ টা রাস্তা ছিল, আমার কাছেও ২ টা রাস্তা আছে। তাহলে অবশ্যই এই ২ টা বিন্দু সিমেট্রিক্যাল হবে। বোঝা গেছে? তাহলে দেখো আমার সকল বিন্দু নামকরণ হয়ে গেছে। এখন এইখান থেকে দেখো আমার ২ টা রোধ কাটা পড়ে যায়। এই যে সি এবং সি কাটা, ডি এবং ডি কাটা। তাহলে দেখি তো আসলে এই সার্কিটটা দেখতে এখন কেমন দেখায়? এই সার্কিট এখন দেখতে এরকম লাগবে। দেখো, এই সার্কিট দেখতে এখন এমন লাগবে। এটা আমি এমনি আঁকাচ্ছি, তোমাদের এটা আঁকানোর দরকার নেই। আমরা তো জাস্ট এখন বিন্দু পাতায় দিয়ে অঙ্ক করে দিব। ঠিক আছে? ওকে। এমনি দেখো, এটা যদি আমি এখন আঁকাই না, আমি কিন্তু তুল্যরোধ এখন মুখে, মুখে বলতে পারি এই সার্কিট আঁকালে। কিভাবে দেখো? কারেন্ট তো মনে করো এই পাত থেকে আসতেছিল, যেহেতু ব্যাটারি যুক্ত। এই কারেন্ট এখানে এসে কয়টা ভাগে ডিভাইড হচ্ছে? সাপোজ এখান থেকে একটা ভাগে ডিভাইড হলো। তাহলে এই কারেন্ট দেখো এরকম একটা পথ ধরে চলে আসতেছে। আমি অন্য কালে ইউজ করি। এই কারেন্ট এখান থেকে দেখো এই পথ ধরে, 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 ধরে এখানে আসতেছে। দেখছো? তাহলে এই একটা পথ, কিন্তু এই টোটাল একটা পথ। তাহলে এটা একটা পথ। সেম ভাবে দেখো একটা কারেন্ট এখানেও ডিভাইড হচ্ছে। তাহলে সেই কারেন্ট এরকম একটা পথ ধরে, এরকম একটা পথ ধরে এখানে আসতেছে। এই যে এখান থেকে এরকম পথ ধরে এখানে আসতেছে। ঠিক আছে? ওকে। এই একটা পথ, আরেকটা পথ দেখো ডিরেক্টলি এভাবে আসছে। এইভাবে। এটা ২ নাম্বার পথ, এটা আমার ৩ নাম্বার পথ। মানে তুল্যরোধ তুমি চাইলে এখন মুখামুখিই করতে পারো। তো যাই হোক, আমরা ওভাবে করতেছি না, আমরা বিন্দু ধরে নামকরণগুলো করব। তো চলো শুরু করে ফেলি, বিন্দুগুলা বসাই। আমাদের শুরু হয়েছিল এই বিন্দু থেকে, শেষটা হয়েছিল বি বিন্দুতে। আর মাঝখানে আমাদের ২ টা বিন্দু পড়ে সি এবং ডি। তো আমি এইভাবে আঁকাচ্ছি। তো দেখি এ এবং বি এর মাঝে পড়ে একটা ডিরেক্ট একটা কানেকশন গেছে এ থেকে বিতে। তো আমাদের এই টাকাটা এ এবং সিতে পড়তেছে দেখো ২ টা, ১ টা ২ টা, এ এবং সি। তো এই আমাদের এ এবং সি এর মাঝখানে পড়তেছে ২ টা, মানে এটা হবে r/2 আর এটা হবে আমাদের r। দেন সি এবং ডি এর মাঝখানে করতেছে ১ টা ২ টা, ২ টা বিন্দু করতেছে সি এবং ডি। এই আমাদের সার্কিট। আর দেন এখান থেকে
আমরা যদি দেখি বি এবং ডি, এই একটা এই দুইটা, বি এবং ডি এর মাঝখানে পড়তেছে দুইটা, তাহলে এই পাশেও আসবে আমাদের r/2। আর কোথায় পড়ে? তো আমাদের সবগুলো কি নামকরণ হয়ে গেল? সি এবং ডি এর মাঝখানে পড়তেছে, আচ্ছা আমার মনে হয় বিন্দু বসানোতে ভুল গেছে, আমি মেবি সি এবং ডি এক করে ফেলছি, খুবই সরি, আমি আরেকবার একটু দেখাই। তাহলে এটা আমার এ, এটা আমার বি, এটা আমার সি, এটা আমার ডি। ওকে, আমি আরেকবার দেখাই তাহলে। তাহলে আমি একটু গোল করে দিই। তো আমাদের এ এবং সি এর মাঝখানে পড়তেছে একটা, দুইটা, তো এ এবং সি, এ পড়তেছে r/2। ওকে, দেন এটা পড়তেছে এ এবং বি, তো এ এবং বি এর মাঝখানে আমাদের এইদিকে পড়তেছে একটা, ঠিক, দিলাম এটা গোল করে। দেন আমাদের বি এবং ডি এর মাঝখানে পড়তেছে একটা, এই দুইটা, আর এটা তো কাটা, বি এবং ডি এর মাঝখানে পড়তেছে দুইটা, তাহলে এই দিকে আসবে, তাহলে এটা আসবে r/2। আচ্ছা, দেন সি এবং ডি এর মাঝখানে পড়তেছে একটা, দুইটা, তাহলে এইখান থেকে আমার আরেকটা রোধ আসবে, যেটা এর উপর থেকে এই পাশে চলে আসবে। বুঝতে পারছো টার্মিনাল গুলো? এরো এই এই তো এই রোডটি কিন্তু আমাদের সি এবং ডি এর মাঝখানে দুইটা ছিল, তাহলে r/2, দুইটা তো সমান্তরালে ছিল, একই বিন্দুর মাঝখানে সমান্তরালে থেকে, তাহলে এই হচ্ছে আমাদের সার্কিট। তো এই সার্কিটটাকে তোমরা ধরতে পারছো যে কে কিভাবে আছে। দেখো তো, কারেন্ট মনে করো এখান থেকে আসবে, এদিকে একটা ভাগ যাবে, তো এই কারেন্টটা আর কিন্তু দেখো ডিভাইড হয় নাই, দেখছো যে এইভাবে চলে আসছে, এইখানে এইভাবে চলে আসছে, খেয়াল করো ভালো করে, এই যে আসছে এখান থেকে এসে, এখান থেকে এসে ডিরেক্টলি এখানে চলে আসলো। তাহলে এই তিনজনাই কিন্তু আমাদের শ্রেণীতে আছে, তাহলে শ্রেণীতে আছে r/2 প্লাস r/2 প্লাস r/2, তাহলে 3r/2। আর এখান থেকে যে কারেন্ট গেছে সেটা কিন্তু ডিরেক্টলি দেখো বি বিন্দুতে চলে আসছে, তাহলে 3r/2 এর সাথে আর কিন্তু সমান্তরালে আছে, তাহলে সমান্তরালে থাকলে আমরা কি জানি, গুণফল বাই যোগফল, তাহলে 3/2r প্লাস r। তো সলিউশন করলে আমাদের আসবে 3/2, আর নিচে আসতেছে একটা 2, তার মানে 5/2, তাহলে অ্যান্সার আসে 3/5। তো এটা হবে আমাদের তুল্য রোধের মান 3/4।